নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, খোকাবাবুর বিলম্বিত বোধোদয় হয়েছে। আসলে আদালত থেকে ভৎসিত হয়ে খোকাবাবু সুর করে বিধাননগর আদালতে গেছেন কণ্ঠস্বরের নমুনা দেবার জন্য। এর আগে 30শে জুন, 8ই জুলাই দুবার তার যাওয়ার কথা ছিল, তিনি যাননি। আদালতের মাননীয় বিচারপতি তীব্র ভর্ৎসনা করেন খোকার আইনজীবীকে। আদালত বলে রক্ষা কবচ দেয়া আছে, তা সত্ত্বেও তদন্তে অসহযোগিতা করছেন অভিষেক। এবারও তিনি যদি না যান তাহলে তার রক্ষা কবচ প্রত্যাহার করে দেওয়া হবে। পালে বাঘ পড়েছে এই ভাবনায় সুসুর করে খোকা চলে গেছেন 15ই জুলাই বিধাননগরে বিচারকের সামনে তার কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য। তার উপর যাতে ডিম থেরাপির প্রয়োগ না হয় সেজন্য রাজ্য প্রশাসনও উপযুক্ত ব্যবস্থা করেছে। কিন্তু খোকার জন্য ওই তামঝাম নয়, এমনি নিরাপত্তা আছে, যাতে ক্যামাক স্ট্রিটের ফেরেববাজ বলতে না পারে, দেখো আমার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আমাকে ডিম ছুঁড়েছে। এটা যাতে বলতে না পারে, খোকার আইনজীবীর এই অনুরোধকে মান্যতা দিয়ে আদালত সরকারকে নির্দেশ দিয়েছিল এবং সরকার সেটা পালন করেছে। অনেকেই কমেন্ট বক্সে লেখেন, আর কতদিন অপেক্ষা করতে হবে দাদা, খোকার জেল যাত্রা কবে হবে? আমি তাদের বলি, হোল্ড ইউর ব্রেথ, অধৈর্য হবেন না। তদন্তের একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে এবং খোকার একটা রক্ষা কবচ আছে। আরে খোকা তো সর্বভুক, কি না খায়, অলিক্ষুদায় কখনো নিজেকেই খেয়ে ফেলবে। এবং বাংলার রাজনীতিতে যে চুরি ডাকাতি লাগাম ছাড়া হয়ে গেল, তার পিছনে ওয়ান অ্যান্ড অনলি দায়ী হচ্ছে এই ফেরেববাজ এবং তার সাঙ্গপাঙ্গরা। এবং দিদিমণি কিচ্ছু জানতেন না, প্যাথোলজিক্যাল লায়ার তো, মিথ্যা কথা ছাড়া কিছু বলেন না। সত্যি কথা দিদিমণি কিন্তু কখনো বলেন না। তো সব জেনে শুনেও আদরের বাবুকে বলেছেন, নে বাবু লুটে নে, আমি তো আছি মাথার উপর, আমি তোকে প্রোটেকশন দেবো, তোর জেড প্লাস ক্যাটেগরি নিরাপত্তা দেবো, তুই যাতে ভালো করে বাংলাটাকে লুটতে পারিস তার ব্যবস্থা করব, সব করেছেন। অনর্জিত সম্পদকে পুঁজি করে বৈভবের আস্পালন করেছেন। তৃণমূলের সিনিয়র লিডারদের অসম্মান করেছেন, বসিয়ে রেখেছেন। এমনকি সুযোগ পেলেই পিসিমণির চেয়ারে গিয়ে বসে পড়তেন। কি লোভ যে পিসিমণির আলোয় ও আলোকিত সেই খোকা চেয়েছিল, তো 21-এর পরে চেয়েছিল পিসিমণি তাকে দায়িত্বটা দিক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ক্ষমতা কাউকে শেয়ার করেন না। তিনি নিজের ছায়াকেও বিশ্বাস করেন না। খোকাকে স্নেহ করতে পারেন, কিন্তু খোকার তার চেয়ারে বসে পড়ার যে অ্যাম্বিশন, সেটা তিনি অঙ্কুরেই বিনষ্ট করতে চেয়েছিলেন। এবং খোকাও বুঝে গেছেন যে ওসব হবে না, এখন তো ক্ষমতাচ্যুত হয়ে গেছে, এখন তো হীরক রানীর কিছুই নেই, দলটাও রাখতে পারেননি, কোষাগারের চাবিও চলে যাবে। এখন 21শে জুলাই নিয়ে একটা কুনাট্য চলছে, ঋত তৃণমূল বনাম কালীঘাট তৃণমূল। এই আবহে দেখলাম মদন মিত্র গিয়ে আবার স্বর্ণকমল সাহার সঙ্গে বৈঠক করছেন। মদনের 2 ছেলে এবং স্ত্রীকে ইডি তলব করেছে নিয়োগ দুর্নীতিতে। খেলা জমে ক্ষীর। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিদিমণির সঙ্গে থাকলেও খোকার প্রতি তার যে তীব্র ক্ষোভ রাগ, সেটা কিন্তু প্রকাশ করে দিচ্ছেন। পরিষ্কার বলেছেন যে আইপ্যাক এবং খোকার কাছ থেকে যারা সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে তারাই এখন অভিষেককে সিঙ্গেল আউট করে ওর নামে খিস্তি করছে। অর্থাৎ তৃণমূলের এই মহা বিপর্যয়, মহাপতনের জন্য একমাত্র দায়ী যে খোকা, সেটা কল্যাণ ঠাড়ে ঠাড়ে বলে দিচ্ছেন। রাগঢাক করার লোক নয়।
পিসির উপরও খেপে গিয়েছিলেন, কেননা মামলাগুলোতে অভিষেক আর কপিল সিব্বল ছাড়া তো আর কেউ চান্স পায় না। কল্যাণের বক্তব্য ছিল হাম কিসি সে কম নেই। তো এই হচ্ছে তৃণমূলের বিতর্কার গল্প। কিন্তু খোকা বাগে এলো তো, ঠেলায় পড়লে গোয়ালা ঢালা বয়। দুবার যায়নি কণ্ঠস্বরের নমুনা দিতে, শেষ পর্যন্ত গেল। সেবাশ্রয় নিয়ে খোকা কি করেছে বুঝতেই পাচ্ছেন। কোয়াক ডাক্তার, শিক্ষানবিশ ডাক্তার, তাদেরকে সেবাশ্রয়ে নিয়ে আসা হয়েছিল জোর করে। ভুল চিকিৎসায় অঙ্গহানির অভিযোগ হয়েছে। মাটির নিচ থেকে ওষুধ পাওয়া গেছে, কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি। খোকা যেখানে হাত দিয়েছে সেখানেই দুর্নীতি, কারণ মস্ত বড় ডাকাত। তাহলে খোকার নিস্তার নেই। এখন কোন অপরাধে জেলে যাবে? প্রাথমিকের চাকরি চুরির অপরাধে যাবে, নাকি সেবাশ্রয়ে টাকা লুটের অপরাধে যাবে, নাকি কয়লা কাণ্ডে যাবে, নাকি বালি কাণ্ডে যাবে? কোন কাণ্ডে খোকা জেলে যাবে সেটাই দেখা। জেলে ওকে যেতেই হবে, সেটা মনে হয় নিজেও জানে, বুঝতে পেরে গেছে। যা পাপ করেছে ও, যা অপরাধ করেছে, ক্ষমাহীন। এই অপরাধের কোনো ক্ষমা হয় না। তারপরে তো সর্বশেষ ওর বিমান কেলেঙ্কারি, হেলিকপ্টার কেলেঙ্কারি, এমব্রেয়ার লিগাসি, অগস্তা হেলিকপ্টার, কেয়ারওয়েল অ্যাভিয়েশন, তোলামূলের টাকা দিয়ে হেলিকপ্টার প্লেন কিনে তোলামূলকেই চড়া ভাড়া দিয়েছে। অর্থাৎ তোলামূলের অ্যাকাউন্ট থেকে বারে ওই কোম্পানির অ্যাকাউন্টে গেছে টাকা। আবার কেমান আইল্যান্ড থেকে আনসিকিউর্ড লোন নিয়েছে 1.7 মিলিয়ন। মানে এই হাওলা ফাওলার টাকা ওইসব ট্যাক্স হেভেনে পাঠিয়েছিল, মানে হাওলার মাধ্যমে কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি, চাকরি চুরির টাকা, সেগুলোকে ঘুরিয়ে লগ্নি করেছে। কত বড় দুর্বৃত্ত ভাবুন। বাংলার মানুষ এগুলো দেখতে কোনোদিন অভ্যস্ত ছিলেন? আর হীরক রানী কিচ্ছু জানতেন না। এখনো এমনরা ভাব করছেন যেন অপাবৃদ্ধ। উনি ডাকাত রানী। কুণালদা বলেছিলেন না, সব থেকে বড় সুবিধাভোগী সারদার। এখনো কথাটা প্রত্যাহার করেননি। কিন্তু যাক, খোকা বাগে এসছে। আসলে আদালতে ঘুরে ঘুরে রক্ষা কবচ নিয়ে বেড়াচ্ছিল অনেকদিন। এখন তহবিলেও একটু টান পড়েছে। চতুর্দিক থেকে একের পর এক অভিযোগে খোকা বিদ্ধ। কত যে এফআইআর রয়েছে। সেবাশ্রয় নিয়ে খোকার কত লম্পজম্প। সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে পাল্টা শুরু করেছিলেন। এখন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে। খোকার পালাবার পথ নেই, সব পথ বন্ধ। কিছুদিন আদালত থেকে রক্ষা কবচ নিয়ে থাকবেন, কিন্তু আলটিমেটলি সেই রক্ষা কবচও আর থাকবে না। যে কোনো একটা অভিযোগে খোকাকে জেলে যেতে হবে। দেখে নেবেন, যেতেই হবে। দুর্নীতির সব থেকে বড় মাথা হচ্ছে এই পিসি ভাইপো। কালীঘাটের টালির চালা সব দুর্নীতির পাঠশালা। সবাইকে প্রোটেকশন দেখে, যে যত বড় চোর, যত বড় ডাকাত, যত বড় তোলাবাজ, তোলামূলের জমানায় তার গুরুত্ব তত বেশি, তার নিরাপত্তায় তত বেশি পুলিশ করবে। একটা ছোট ভাইপো গ্রেপ্তার হয়েছে, দেবরাজ, 1300 কোটি টাকার নাকি মালিক। সুমিত্রায় এখনো পগার পার, যে কোনো দিন ধরা পড়বে। খোকাই এবং নির্বাম মহিলা লুকিয়ে রেখেছে ওকে, এমন জায়গায় লুকিয়ে রেখেছে যে চট করে পুলিশের ধারণাতে আসবে না, কিন্তু ও গ্রেপ্তার হবে বা আত্মসমর্পণ করবে। খোকা ফেঁসে গেছে, চক্রবুহে পড়ে গেছে খোকা। তাই আদালতে ঘুরে ঘুরে রক্ষা কবচ নেওয়ার দিনও শেষ। আদালতে বর্ষিত হচ্ছে, যে কোনো দিন রক্ষা কবচ উঠে যাবে। তাই নিরুপায় হয়ে খোকা কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা দিতে গেছে বিধাননগরে। খোকার খেলা শেষ। অনেক তামঝাম করেছে, অনেক লোককে চমকেছে, ধমকেছে। এবার পশ্চিমবঙ্গের মানুষ ওর অপরাধের বিচার চাইছে।
এ ভাই ভাই, এটা মডেল না খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।